মহাদেবের মাথায় জল ঢালতে না পারলেও উপোসটা কিন্তু আমি ঠিকই করেছিলাম। এই ভিডিও ক্লিপটা কিন্তু গত সোমবারের। সো হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। মন একটু খারাপই হয়েছিল বাবার মাথায় জল ঢালতে না পারার জন্য, তো কিছু তো করার নেই, পরের বার ঢালবো এটাই মনে স্থির করেছিলাম। জল ঢালা না হলেই বা সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম আর ওদের জন্য রান্নাটা বসিয়ে নিয়েছিলাম। বেলা অনেকটা হয়েছে, তবে আমি এখনও জল খাইনি। আমার যাকে বলেছিলাম তুই যখন পুজো করবি আমাকে একটু প্রসাদ দিবি, ওই প্রসাদ মুখে দিয়েই আমি জল খাবো। তো ওই প্রসাদ দিয়ে জল খাওয়ার পর ওদের রান্না করতে করতে আমার অনেকটা লেট হয়ে গেছিলো। আর আমার এত তাড়াতাড়ি ছিল আমি কিন্তু স্নান করে চুলে সিঁদুরটাও ঠেকাইনি, ওই ভিজে চুলই মাথার মধ্যে গোটানো ছিল। তাই এখন একটু তরকারিটা বসিয়ে সিঁদুরটা ঠেকিয়ে নিলাম আর চুলটা একটু ছাড়িয়ে নিচ্ছি, তারপর আমি একটু খেয়ে নেব। আসলে সত্যি কথা বলতে আজ খাওয়ার কোনো চাহিদাটা নেই, জল খাওয়ার না কোনো কিছু খাবার খাওয়ার। এক এক দিন এমনটাই হয় যে কোনো কিছুই খেতে ইচ্ছা যায় না। এত বেলা হয়ে গেলেও আজও তাই হয়েছে, কোনো কিছু খেতে ইচ্ছা যাচ্ছে না, তাই এতটা বেলা হয়ে গেছে। মনেই হচ্ছে না যে কিছু একটা খায়। ছেলেকে আনতে যেতে হবে, ছেলে আসার সময় হয়ে যাবে। এইভাবে বসে থাকলে হবে না, এখনও রান্নাঘর বাকি আছে, রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে তারপর যাব ছেলেকে আনতে। আমি তার মাঝে কিছু একটা খেয়ে নেব। এখানে আমার ফুলকপি আলু তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর রোববার দিন যেহেতু কেউ দুধ খায়নি, তাই দুধটা ছিল, ওটাই আমি একটু লেবু দিয়ে ছানা কাটিয়ে নিলাম। কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম একটু আপেল আর একটু ছানাটাই খেয়ে নিই। তারপর ওই দুপুরবেলাটা কী খাবো তখন ব্যবস্থা করা যাবে। অল্প একটু আপেল নিয়ে নেব, একটা পেয়ারা নিয়েছি আর খানিকটা শসা কেটে নেব। আচ্ছা, একটু কমেন্ট করে জানিও তো তোমাদেরও কি আমার মতন উপোস করলে এই লুচি পরোটা খেতে ইচ্ছা করে না, নাকি শুধু আমারই তাই? তবে ঠিক করেছি পরের সোমবারে আমি একটু সাবু খাবো, একটু সাবু ভিজিয়ে রাখবো, তাহলে দুপুরের দিকটা আমি একটু সাবু খেয়ে নিতে পারবো। আর রাত্রিবেলা ওই একটু দই দিয়ে ওটসটা একটু ভিজিয়ে রাখবো, তাহলেই আমার সোমবারটা পেরিয়ে যাবে। চলো নিজে তো আগে খেয়ে নিই, তারপর বাকি কাজ কমপ্লিট করব। আর সত্যি জানো তো, বাড়িতে এই সকালের দিকটা রান্না বান্না টিফিন পাঠানো এইসবের জন্য আমার আর বাইরে কোথাও পুজো দিতে যাওয়া হয় না। তবে ইচ্ছা আছে যে একটা সোমবার মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসবো। এই বাকি 4টা দিন বাড়িতেই জল ঢেলে নিচ্ছি। ছেলে স্কুল থেকে আসা, রান্না বান্না অনেক কাজ থাকে আমাদের মায়েদের, তাই যেটুকু সময় পাই নিজের মতো করেই কাটিয়ে নিই।